প্রিয় একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই অধ্যায়ের চৈতন্য জীবনী এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর চৈতন্যদেব। দ্বিতীয় প্রশ্ন, কাটোয়ায় এবং গয়ায় চৈতন্যদেব কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? উত্তর, কাটোয়াতে দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর সাথে এবং গয়ায় দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছ থেকে। তৃতীয় প্রশ্ন, চৈতন্যদেব প্রচার করেছিলেন ড্যাশ? উত্তর, ভক্তিরস। চতুর্থ প্রশ্ন, চৈতন্যদেব কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, 1486 সালে 18 ফেব্রুয়ারি নবদ্বীপে। পঞ্চম প্রশ্ন, বাংলা ভাষা রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? উত্তর, বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 6, বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? উত্তর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য চরিত্রামৃত। কোশ্চেন নম্বর 7, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমায় ধরেছে কায়া পংক্তিটির রচয়িতা থেকে? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্ত। কোশ্চেন নম্বর 8, বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 9, চৈতন্য মঙ্গল কাব্য কে রচনা করেন? উত্তর, লোচন দাস। এই কোশ্চেনটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 10, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? উত্তর, বৃন্দাবন দাসকে। 11 নম্বর কোশ্চেন, মৈথিলী কোকিল নামে কে পরিচিত? উত্তর, বিদ্যাপতি। 12 নম্বর প্রশ্ন, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিত্রামৃতম গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর, মুরারি গুপ্ত। 13 নম্বর প্রশ্ন, গৌরাঙ্গ বিজয় কার লেখা? উত্তর, চূড়ামণি দাস। 14 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগ বলতে কোন সময়কালকে বোঝায়? উত্তর, চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীকে। 15 নম্বর প্রশ্ন, মুরারি গুপ্ত রচিত পর্চা কয়টি স্বর্গে বিভক্ত? উত্তর, 78টি স্বর্গে। 16 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের করচা প্রকাশকাল কত? উত্তর, 1895 সালে। 17 নম্বর কোশ্চেন, 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ সময়কালকে কি বলে? উত্তর, যুগ সন্ধিকরণ। 18 নম্বর কোশ্চেন, চৈতন্যতর যুগের অন্যতম রামায়ণ কোনটি? উত্তর, রামচরিত মানস। 19 নম্বর প্রশ্ন, চৈতন্য চন্দ্রোদয় কৌমুদী কার লেখা? উত্তর, প্রেম দাস। 20 নম্বর প্রশ্ন, চৈতন্য সহ তার 4 পরিকরকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, পঞ্চতন্ত্র। কোশ্চেন নম্বর 21, চৈতন্য ভাগবত গ্রন্থটি কয়টি খণ্ডে ও অধ্যায়ে রচিত? উত্তর, 3টি খণ্ডে ও 51টি অধ্যায়ে রচিত। 22 নম্বর প্রশ্ন, চৈতন্যতর যুগে নায়িকা এবং প্রতি নায়িকা কারা ছিলেন? উত্তর, নায়িকা ছিলেন রাধা এবং প্রতি নায়িকা ছিলেন চন্দ্রাবলী। 23 নম্বর প্রশ্ন, চৈতন্য মঙ্গল নামে কে কে চৈতন্য জীবনী রচনা করেন? উত্তর, লোচন দাস এবং জয়ানন্দ। 24 নম্বর প্রশ্ন, চৈতন্যদেব কোন রস প্রচার করেছিলেন? উত্তর, ভক্তিরস। 25 নম্বর কোশ্চেন, অমৃতাভ কাব্যের রচয়িতা থেকে? উত্তর, নবীন চন্দ্র সেন। কোশ্চেন নম্বর 26, প্রাক চৈতন্য পর্ব অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ববর্তী পর্ব বলতে কোন সময়কে বোঝায়? উত্তর, চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীকে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং আলোচিত প্রশ্নগুলি তোমাদের উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 27, কাকে কেন্দ্র করে বা অবলম্বন করে প্রথম বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? উত্তর, চৈতন্যদেবকে। কোশ্চেন নম্বর 28, চৈতন্য লীলা নামক নাটকটির রচয়িতা থেকে? উত্তর, গিরিশচন্দ্র ঘোষ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কোশ্চেন নম্বর 29, বাংলায় নবজাগরণের অগ্রপথিক কাকে বলা হয়? উত্তর, চৈতন্যদেবকে। 30 নম্বর প্রশ্ন, লোচন দাসের কাব্য অনুসারে চৈতন্যদেবের তিরোধান কোন মাসে হয়? উত্তর, আষাঢ় মাসে। 31 নম্বর কোশ্চেন, প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের মাধুর্য ভাবের সঙ্গে কোন ভাবের মিশ্রণ ঘটেছিল? উত্তর, ঐশ্বর্য। 32 নম্বর কোশ্চেন, চৈতন্য পরবর্তী যুগের কাব্য কাহিনীতে কিসের প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর, ভক্তিবাদ ও গৌড়ীয় বৈষ্ণব দর্শন। 33 নম্বর কোশ্চেন, বাংলায় চৈতন্য জীবনী গ্রন্থগুলির মধ্যে পাঠ্য গ্রন্থ কোনটি? উত্তর, চৈতন্য চরিত্রামৃত। 34 নম্বর কোশ্চেন, চৈতন্য জীবনী গ্রন্থগুলিকে
কোন ধরনের জীবনী কাব্য বলা হয়? উত্তর সন্ত জীবনী। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 35, প্রথম বাংলা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ কোনটি? উত্তর চৈতন্য ভাগবত। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় তা আমাকে কমেন্ট করে জানাবে।